আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি এসে যার নাম দ্য ইন্ডিয়ান জাগলার্স। দ্য ইন্ডিয়ান জাগলার্স অর্থাৎ ভারতীয় বাজিগর, রিটেন বাই উইলিয়াম হ্যাজলিট। তিনি একজন ইংলিশ এসেইস্ট, পেইন্টার, লিটারেরি ক্রিটিক্স উইলিয়াম হ্যাজলিট। তিনি হিউম্যানিস্টিক এসে লিখতে পছন্দ করতেন। জন্মগ্রহণ করেছিলেন 1778 ইউনাইটেড কিংডম। আর তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন তার লেখালেখিতে উইলিয়াম শেক্সপিয়ার, ড্রাইডেন, গ্রে, ওয়ার্ডসওয়ার্থ তাদের দ্বারা। তার বিশেষ লেখা হলো অন গোয়িং অন এ জার্নি। তাহলে বন্ধুরা, শুরু করছি। ইন্ডিয়ান জাগলার্স, ভারতীয় বাজিগর। ইন্ডিয়ান জাগলার ইজ এ কমন ফিগার ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান টাউন অর ভিলেজ। ভারতীয় গ্রামে শহরে এই ইন্ডিয়ান জাগলার্সদের অর্থাৎ ভারতীয় বাজিগরদের দেখা যায়। একজন বাজিগর তিনি এন্টারটেইন করেন এই রুরাল লাইফ ইন ইন্ডিয়াতে। এরকম একটা প্রচলন রয়েছে। তাহলে এখানে যে এসে দ্য ইন্ডিয়ান জাগলার্স, এখানে অ্যাস্ট্রোনাইজিং বিষয় রয়েছে, বিস্ময়ের বিষয় রয়েছে, ম্যাজিক্যাল বিষয় রয়েছে। যেন জাদুবিদ্যায় মোহিত হয় অডিয়েন্স বা মানুষ এই বাজিগরদের যে আর্ট তা দেখে। এটা এক্সিলেন্ট আর্ট, যথেষ্ট এনচ্যান্টিং করে, মন্ত্রমুগ্ধের মতন। আমরা অনেকেই জানি পিসি সরকার। পিসি সরকার তিনি বাংলাদেশের বিশেষ 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 ইন্টারন্যাশনাল এরকম একজন জাদুবিদ্যা বা বাজিগর বা জাগলার ছিলেন। এখনও তাদের বংশ পরম্পরায় তাদের নামগুলো ওই পিসি সরকারই হয়। কিন্তু যিনি সেই প্রাক্তন, তিনি এখন নেই, পিসি সরকার। আমরা বাবা জেঠুদের কাছ থেকে শুনতে পেতাম সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণ শাসন এরকম একটা জায়গায় বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যথেষ্ট স্বনামধন্য। মজার বিষয় হলো এটাই, আমি একজন পিসি সরকার, দুজন পিসি সরকারকে দেখেছি। একজন পুরনো একজন পিসি সরকার, জানি না তিনি সেই আদি পিসি সরকার কি না। আর পরবর্তী প্রজন্মের পিসি সরকারকেও আমি দেখেছি তাদের খেলা, এই জাদুবিদ্যা বা বাজিগরের এই আর্টটাকে দেখেছি। আমরা শুনতাম ছোটবেলায় যে এই পিসি সরকার নাকি ইন্ডিয়ান জওহরলাল নেহেরু, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সাথে দেখা হয়েছিল। আর সম্ভবত এরকম একটা কথা ছিল যে পিসি সরকার তিনি ট্রেনকে উধাও করে দিতে পারতেন। অর্থাৎ একটা ট্রেন আসছে, ট্রেনটা আবার নেই, ভ্যানিশ হয়ে গেছে, এরকম শুনতাম। যাই হোক, ওই পিসি সরকারকে জাদু সম্রাট বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে অর্থাৎ পিসি সরকারের নাম ধরে কিন্তু আমরা এই ইন্ডিয়ান জাগলার বা বাজিগর বুঝতে পারছি। তো যাই হোক,
আমরা অনেক সময় দেখি যারা জাদু দেখান, কোনো একটা কাগজকে হয়তো পাখি তৈরি করে দিয়েছে, বা খণ্ড খণ্ড কাঁচ তাকে জুড়ে দিয়েছে, বা কোনো মানুষকে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছে আবার জুড়ে দিয়েছে। এরকম অনেক খেলাই দেখা যায়। তো যাই হোক, এই ইন্ডিয়ান জাগলার্স, এই যে লেখাটি উইলিয়াম হ্যাজলিটের, এটা যথেষ্ট থট প্রভোকিং, ইনসাইটফুল এক্সপ্লোরেশন অফ দ্য আর্ট অফ জাগলিং, আর যথেষ্ট এর সিগনিফিক্যান্স রয়েছে। এই জাগলার্সরা যে পারফরমেন্স করেন, আসলে এটা একটা ডিপার কালচারাল সাইড এবং একটা ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনস রয়েছে। আর বাংলায়, পশ্চিমবঙ্গে, ভারতে এবং বাংলাদেশে জনমানসে এর একটা যথেষ্ট প্রভাব রয়েছে। তাই ইন্ডিয়ান জাগলার্সদের দিয়ে লিখেছেন উইলিয়াম হ্যাজলিট। ইন্ডিয়ান জাগলার্স তারা কি করে, তাদের বাজিগরিতে শৈল্পিক কাজে এক্সট্রা অর্ডিনারি। আর চিফ জাগলার যিনি থাকেন বা তারকে ঘিরে অন্য যারা থাকেন, তারা অ্যাট্রাকটিভ ড্রেস পরেন, বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন, রহস্যময় বাজিগরি কৌশল, এরকম বলেছেন উইলিয়াম হ্যাজলিট। আর সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়, এটা কি জাদুবিদ্যা, নাকি কোনো মন্ত্রতন্ত্র রয়েছে, নাকি হাতের কোনো কৌশল, নাকি মানুষের মন, চোখ, অর্থাৎ মানুষকে মোহিত করা। এরকম মানুষের মধ্যে একটা দ্বিধা থাকে। তবে মানুষ মন্ত্রমুগ্ধের মতো এনজয় করে, এবং সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে এটা তো একটা অসম্ভব বিদ্যা বলে মনে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জাগলিং আর এই ইন্ডিয়ান জাগলাররা কারা। উইলিয়াম হ্যাজলিট বলেন যে আমি বা আমরা যে এসে লিখি বা লেখালেখি করি, তার যে কৌশল রয়েছে, তা একজন জাগলারের থেকে অনেক কম গুরুত্বপূর্ণ, কম মেকানিক্যাল স্কিল তার মধ্যে থাকে। জাগলাররা সেই তুলনায় অনেক 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 উন্নত, এবং জাগলারদের যে কাজ, তাদের মধ্যে পারফেকশন থাকে। ইমপারফেক্ট হলে এইসব করা যায় না, নিখুঁত থাকতে হয়। আর তাদের এই জাগলারদের যারা বাজিগর, যারা এইসব দেখান, তাদের জীবনে যথেষ্ট ঝুঁকি থাকে। আর হ্যাজলিট বলেছেন আমাদের লেখালেখিতে তো এরকম ঝুঁকি থাকার বিষয় নেই। কখনো হয়তো স্প্যারো দেখানো হচ্ছে, পাখি দেখানো হচ্ছে, তা দিয়ে বিভিন্ন খেলা দেখানো হচ্ছে। কখনো হয়তো মুখ দিয়ে কোনো দণ্ড, লম্বা দণ্ড ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত বিষয়। বলা হলো যে কোনো এক তার সঙ্গী একজন বাজিগরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে বক্সের মধ্যে থেকে, পরে আবার দেখা যাচ্ছে ঠিক হয়ে গেছে। যাই হোক, হ্যাজলিট বলেছেন অনেক সময় অনেকে মনে করেন এইসব যে খেলা, যদি বলি এদেরকে আইন মাফিক বন্ধ করে দেওয়া উচিত, এরকম বলা হয়। কিন্তু এটা কুসংস্কার নয়, সেজন্য এটা বন্ধ করা মুশকিল।
উইলিয়াম হেজলিট বলছেন তারা যে সিনেটে যেভাবে ভাষণ দিয়ে থাকেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার থেকেও এটা অনেক কঠিন বিষয়। আমরা চেষ্টা করলেই, হ্যাঁ, পরিশ্রম করলেই আমরা ভাষণ দিতে পারি, বক্তৃতা রাখতে পারি, কিন্তু এই জাগলার্সদের যে কাজ, এটা বড় ভয়ানক। এটা সাধারণ খেলা নয়, ভয়ঙ্কর একটা আর্ট। সাধারণত ভারত বলতে যে বাংলা জুড়ে আর কি দেখা যায় এখানে এন্টারটেইন করার জন্য। হেজলিট বলেছেন যে আর্ট এটা হলো মেকানিক্যাল আর্ট। কোনটা? তারা যেটা লিখছে। আর বাজিগরদের আর্ট হলো ফাইন আর্ট। তাহলে তুলনামূলকভাবে বাজিগরদের আর্টটাকে আরো বেশি এক্সিলেন্ট বলা হয়েছে। এখানে কখনো দেখা যায় রোপ আর্ট রয়েছে, রশির উপর দিয়ে হেঁটে যাচ্ছে ইত্যাদি। তো হেজলিট মন্তব্য করেন যে আমাদের যে লেখালেখির যে শৈল্পিক কাজ, তার থেকে এটা বেশি এক্সিলেন্ট বলছেন। এবার বলছেন যে ইন্ডিয়ান জাগলার তারা যথেষ্ট প্র্যাকটিস করেন, যথেষ্ট প্র্যাকটিস করেন নিখুঁতভাবে। তাদের অ্যাটেনশন, তাদের মনোযোগ যথেষ্ট নিখুঁত থাকে। আর আমরা যারা রাইটার, তাদের তো ফিজিক্যাল আঘাত এইসবের কোনো বিষয় নেই। আমরা বিভিন্নভাবে কোনো রূপকভাবে মেটাফোর দিয়ে বিভিন্নভাবে চিন্তাটাকে নিয়ে আসতে পারি, কিন্তু এখানে প্র্যাকটিক্যাল আর্ট সাংঘাতিক ব্যাপার। হেজলিট বলেছেন যে আমাদের যে লেখালেখির আর্ট, তার মধ্যে একটা লিমিট রয়েছে, কিন্তু এদের যেন লিমিট নেই, অসীম একটা শক্তি। যাই হোক, তিনি বলেছেন ইম্পসিবলকে তারা পসিবল করতে পারে। আমরা সাধারণভাবে যা ভাবি, কিন্তু তা নয়। তাদের কাজ হলো অসম্ভবকে সম্ভব করা। অনেক সময় তারা ম্যানিপুলেটিং করেন সেভারাল অবজেক্টস, বিভিন্ন উপকরণকে বিভিন্ন কিছুতে পরিবর্তন করে দেন, এরকম একটা বিষয়। যেমন হাতে একটা কলম রয়েছে, হঠাৎ কলমটা পাখি হয়ে উড়ে গেল। তারা বল নিয়ে খেলেন, স্টিক্স নিয়ে খেলেন, আজব মনে হয় দুটো বল আছে, দেখা গেল 10টা বল হয়ে গেছে, এরকম হয়। তাই তিনি বলছেন ইট ইজ এ ডিফিকাল্ট আর্ট। লট অফ প্র্যাকটিস তো করতেই হয় টু মাস্টার জাগলিং। মাস্টার হতে গেলে টস জাগলিং আছে, বিভিন্ন রকম রয়েছে। বলা হয়েছে দে ইউজ নাইফস। তারা ছুরি, কাঁচি, ডেগার টাইপের এরকম কিছু ব্যবহার করে, নাইফ ব্যবহার করে, ফ্লেমিং টর্চ ব্যবহার করে, জায়েন্ট ক্লাবস ব্যবহার করে, ওই লাঠি। যাই হোক, এই জাগলাররা সার্কাসেও কাজ করে, থিয়েটারের মধ্যেও কাজ করে, কোনো ফেস্টিভ্যালসের মধ্যেও কাজ করে। এবার উইলিয়াম হেজলিট বলেছেন যে হিস্ট্রিক্যাল থিম যে রয়েছে, হয়তো মিডল এজ বা রেনেসাস বিষয়ের কোনো থিম, সেটাকেও তারা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারে এবং দেখাতে পারে। ঐতিহাসিক কোনো বিষয়কে বর্তমানে দেখাতে পারে, অস্বাভাবিক ব্যাপার। তাই বলা হয় যে সার্কাস জাগলিং, কমেডি জাগলিং, জেন্টলম্যান জাগলিং, এরকম বিষয় রয়েছে বলছেন উইলিয়াম হেজলিট। অর্থাৎ উইলিয়াম হেজলিট যথেষ্টভাবে প্রভাবিত হয়েছিলেন এই জাদুবিদ্যায়, যদি বলি জাদুবিদ্যা আর কি। এখানে দেখা যায় যে সাম জাগলার্স তারা আবার ইনভাইট করে স্পেকটেটার্স, যারা অডিয়েন্স আছে তাদের থেকে ডেকে নেয়।
এবং কেন টু পার্টিসিপেট ইন দেয়ার ইভেন্টস, ওই কোনো অডিয়েন্স থেকে কাউকে ডেকে নিয়ে তাদের দিয়ে কাজ করায়, আই মিন খেলা যদি বলি বা তাদের যে ইভেন্টস বলি সেটা দেখায়। এখানে একটা নাম ইউজ করা হয়েছে র্যামো সেম। এই র্যামো সেম একজন ইন্ডিয়ান জাগলার ছিলেন, ম্যাজিশিয়ানও ছিলেন, তাকে ম্যাজিশিয়ান বলা হয়, হু ওয়াজ ফেমাস ডিউরিং দ্য 19th সেঞ্চুরির দিকে এই র্যামো সেম। তো এইভাবে এসেটাকে তিনি শেষ করেছেন। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো একটা এসে লিখেছেন উইলিয়াম হ্যাজলিট। তিনি ইন্ডিয়ান জাগলার্সদের বিষয়ে লিখেছেন, দ্য ইন্ডিয়ান জাগলার্স, ভারতীয় বাজিগর। এই জাগলার্স বিষয়ে তো বলাই হলো, যেটা তাদের হাতের কৌশলে করে, এটা কি তাদের অন্য কোনো আর্ট রয়েছে, তবে বিষয়টা খুব মিস্ট্রিয়াস, রহস্যময়। শিক্ষিত অশিক্ষিত যেমনই অডিয়েন্স হোক না কেন, তাদের পক্ষে অর্থাৎ অডিয়েন্সের পক্ষে চিন্তা করা বা অনুকরণ করা, ইমিটেট করা এটা সম্ভব নয়। তাই এরা যথেষ্ট, এটা তো ভারতীয় একটা কালচার বটেই, এন্টারটেইন হয় এবং সাধারণ মানুষকে যথেষ্ট তো আনন্দ দেয়। আর এদের কাজ বড় টাফ, বড় কঠিন। তারা রহস্যময় বিষয়কে এক্সিবিট করেন, প্রদর্শন করেন। তাহলে বন্ধুরা, এটা একটা এসে ছিল, এর মধ্যে তো গল্প কথা নেই। উইলিয়াম হ্যাজলিট তিনি ইন্ডিয়ান জাগলার্সদের অ্যাক্টিভিটি, শৈল্পিক বিষয় দেখেছেন, তিনি মন্ত্রমুগ্ধ হয়েছেন এবং তাই তাদের বিষয়ে তিনি বলেছেন। আর কম্পেয়ার করেছেন এখানে মেকানিক্যাল আর্ট, যাকে যান্ত্রিক বলা হয়, আবার ফাইন আর্টস, এই বাজিগরদের কাজকে ফাইন আর্টস বলেছেন, আর তাদের লেখালেখিকে মেকানিক্যাল আর্ট বলেছেন, যান্ত্রিক আর্ট বলেছেন। আর এদের যে অ্যাটেনশন আর এদের যে প্র্যাকটিস, সেটা একেবারে মানে নমস্য বিষয় আর কি, যথেষ্ট এক্সিলেন্ট। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, একটা স্বাভাবিক ধারণা দেওয়া। আজকের আলোচনা এসে দ্য ইন্ডিয়ান জাগলার্স, রিটেন বাই উইলিয়াম হ্যাজলিট, ভারতীয় বাজিগার। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।